नमस्कार, गुड मॉर्निंग दोस्तों। आप लोग कैसे हो? उम्मीद करता हूँ कि सभी कोई अच्छे होंगे। तो हम आप लोगों से एक बात कहना चाहती हूँ, क्योंकि मैं फ़िलहाल कुछ महीनों से कलकत्ते में हूँ और मुझे हिंदी बोलने में बहुत प्रॉब्लम हो रहा है, क्योंकि पूरा घर के लोग जो हैं बांग्ला में बात करती है, तो मुझे भी बहुत प्रॉब्लम होती है। इसलिए मैं अच्छे से वीडियो नहीं दे पाता हूँ। तो मैं बांग्ला में वीडियो बना रही हूँ, बांग्ला ब्लॉग। तो उसमें आप लोग सभी कोई सपोर्ट कीजिएगा मुझे। সকাল সকাল চলে এলাম দোকানদার দাদার কাছে, কেননা আমার একটা ফর্ম ফিল আপ করার দরকার ছিল। আর আমার হাতের লেখাটা অত একটা ভালো না, তাই দাদার কাছ থেকে ফর্মটা ফিল আপ করে নিয়ে আসলাম। কেননা আমার এটিএমটা 2023-এ ল্যাপস হয়ে গেছে আর এখনও পর্যন্ত আসেনি, সের জন্য একটা দরখাস্ত লেখার ছিল। তা জ্যোতিষদার বাবা এসেছিল, তা বাবা জিজ্ঞাসা করছিল এটা কিসের জন্য, কেননা মামা এসেছিল এর জন্য মঙ্গলঘটে চাল নেবে। তা আমি আবার বললাম, মামা তুমি নিয়ে নাও, কেননা আমি এখনও স্নান করিনি আর মা বাড়িতে নেই, মা পুজো করে চলে গেছে কাজে। তো মামা আবার বলল ঠিক আছে। তা মামা ওখান থেকে চালটা নিয়ে নিল আর এখানে বসে মামা বিলটাও কাটবে। মা চালের মধ্যেই পয়সা রেখে দিয়েছিল আর কিছু পয়সা কম ছিল বলে আমি আবার আমার কাছ থেকে দিয়ে দিলাম। মামা 2 মাসের বিলটা কেটে দিল, কেননা প্রত্যেক মাসে মামা যখন চাল নেয় প্রত্যেক মাসে বিলটা কেটে দেয়। তা গেল মাসে আর চালটা মামা নিতে পারেনি, আর টাকাটা না, চালটা নিয়েছিল, টাকাটা দেওয়া হয়নি, তাই 2 মাসের টাকাটা একেবারে দেওয়া হলো। এখানে আবার দেখো আমি এখানে চিনি রেখেছিলাম, সকালবেলা দোকান থেকে চিনি এনেছিলাম। তো অনেক পিঁপড়ে ছিল চিনিতে, তাই রোদে দিয়ে রেখেছিলাম। এখানে থাক আমগুলো, আম দিয়ে ডাল করে দেবো, চিনিটা আগে ভরে রাখি। পিঁপড়াগুলো সব চলে গেছে। আবার যদি খালি করে রাখি এরকম করে রেখে দিলে আবার পিঁপড়া হয়ে যাবে। আমার এখনো 12:30 বাজে, এখনো রান্না বান্না কিছু হয়নি। তারপরে আমার আবার যেতে হবে অনেক দূরে। এত গরমের মধ্যে কী করবো বুঝতেও পারছি না। দাদার থেকে কাগজটা সই করিয়ে নিয়ে আসলাম, কেননা আমার হাতের লেখাটা তো আর অত ভালো না। তো একটা ভালো হাতের দরকার ছিল, তাই দাদার থেকে করে নিয়ে আসলাম। চিনি তা আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, লঙ্কাগুলো ভোর ছাড়িয়ে দিয়ে শুকনো লঙ্কাগুলো ভরে দিলাম, চিনিটাও ভরে রাখলাম। মামা আসলো মঙ্গলঘটে চাল নিতে, চাল নিয়ে গেল। এখন আমি দেখো এখানে কতগুলো আম কেটে নিয়েছি, কিছুটা কাঁচা আম আছে, কিছুটা পাকা আম আছে। দুটো আম ছিল, এটা দিয়ে টক ডাল করবো আর এগুলো দিয়ে একটু তেল পটল করব। আমার একটু ইচ্ছা ছিল আজকে খুব সুন্দর একটু বাজারে যাব, একটু মাছ আনবো। কি অনেকদিন পর একটু মাছ খাওয়ার ইচ্ছা হচ্ছিল, কিন্তু কি করব বলো, এত রোদে আমি বাজারেও যেতে পারছি না। আর এমনিও আমার একটু বাজারে যেতে হবে, বাজারে না, বাজারের থেকে একটু দূরেই যেতে হবে। তাই ভাবলাম যে দুবার বাজারে যাবো, দরকার নেই, থাক আজকে মাছ খাবো না। আজকে একটু তেল পটল আর ডালটাই করে নিই, মাছ অন্যদিন খাবো। কেননা আমি আবার এই গরমের মধ্যে সাইকেল নিয়ে আমাকে আবার যেতে হবে ব্যাংকে। তার জন্য একটু তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি, তারপর আবার আমি ব্যাংকে চলে যাব। নাহলে আবার টাইম পাবো না, কেননা কালকে আবার আমাকে মানে মানে ক্লাস আছে আমার পার্লারে। তা কালকে তো আর টাইম পাবোই না, তো আজকেই জমা করে নিয়ে আসতে হবে, কেননা লিখে দিয়েছে। আজকে যত কষ্ট হোক আমাকে যেতেই হবে। তা বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটার সাথে থেকো, আমার চ্যানেলটাকে খুব ভালোবাসা দিও। আমি ততক্ষণে রান্নাটা করে নিচ্ছি। প্রত্যেক দিনই হচ্ছে সব জলা পাতা দেখো গ্লাসটা সবার ঘরে এরকম আলনার সাইডে করে একটা করে চেয়ার রাখা থাকে এরকম, আর সবাই এখন চেয়ারে কাপড় জামাগুলো সব করে ফেলে। আমাদের ঘরে ঠিক তাই হয়। আর আমি সকাল থেকে শুরু করি আর বিকেল অবধি নিজের সংসারের সব কাজ তোমাদের সাথে শেয়ার করি। আর আমার মায়ের সংসার আমি সেখানে সামলাচ্ছি এখন আপাতত। আর সারাদিন আমি সংসারে কী কী করি সবই তোমাদের দেখালাম। তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, অনেক সাপোর্ট করো। আমার রান্নাটা হয়েই গেছে, এবার আমি এইসব জায়গাগুলো গুছিয়ে ঘর দুয়ার পরিষ্কার করে স্নান টান করে খেয়ে দিয়ে একটু রোদটা কমবে তারপরেই বেরাবো, নাহলে এত রোদে বেরালে পরে রাস্তাঘাটে দেখা গেল মাথা ঘুরিয়ে পড়ে থাকবে। কালকে এরকম চলে গেছিলাম, মোবাইল টোবাইল রেখেই চলে গেছিলাম, কেননা মোবাইলটা নিয়ে যেতে পারছি না, এত গরম হয়ে যাচ্ছে। ভয় লাগছে কি কখন মোবাইল সব কিছু বাস্ট হয়ে যায়। আমার এই সাইজের কালারটা এত সুন্দর লাগে না, পড়তে ইচ্ছা করে মাঝে মাঝে, মানে কি মাঝে মাঝে পরে একটা কিছু ভিডিও করি, কিন্তু সময় পেয়ে উঠি না। সকালবেলা মা ধুয়ে দিয়ে যায়, এরকমই বিছানো থাকে এলো টাইপের। জিনিসপত্র হয় গোছানো না থাকলে ভালো লাগে। আর গরমের দিনে তো অ্যাকচুয়ালি কি বলো তো, ঘর দুয়ার যত পরিষ্কার থাকে, এটা আমার সেটা আমি কিনেছিলাম, মাকে দিয়েছিলাম, মা পরে কাজে দেয়। আর আমি তো বাড়ির মধ্যে
আমার কোনো শাড়ি দরকার পড়ে না, নাইটিতেই কাজ চলে। সারাদিনই নাইটি পরে থাকি, সারাদিনই পাগলের মতো শাড়ির মধ্যে শুয়ে থাকি। আর যদি কোনো কাজ বাজ থাকে বাইরে, যেরকম আজকে বাজার যেতে পারলাম না, আজকে এত গরম, কোনো মতেই বাজার যেতে পারলাম না। চলো গাড়িটা গুছিয়ে দিয়ে আমি যাচ্ছি স্নান করতে, ততক্ষণ তো আমি এই জায়গায় একটা কল পেয়েছি আর খুব সুন্দর ঠান্ডা জল দিচ্ছে। ওড়নাটাকে একটু ভিজিয়ে নিলাম, কেননা পুরো ওড়নাটা মাথা পিছিয়ে শরীরে পিছিয়ে তারপর যাবো। আগে একটু জল খেয়ে নিই। অনেক স্পিড হয়ে গেছে। খুব খিদে পেয়েছে, বড়াগুলো খালি ভেজে নামিয়ে নিয়েছি, এখন আর বড়া দিয়ে কিছু করবো না, এখনো বাকি আছে অনেকটা, ওগুলোকে রেখে দিয়েছি, পরে খেয়ে দিয়ে নিই, কেননা সকাল থেকে এখনো আমি কিছু খাইনি। এখন 3:30, না 3:30 একটু বেশি হয়েছে, 4টে পুরো বাজেনি। এখন ভাত খাচ্ছি আর আমি বাজারে ওই দিক থেকে ব্যাংকের থেকে আসার সময় বাজারে 3:50 হয়েছে, বাজারে গেছিলাম, ওখান থেকে আসার সময় আর একটুখানি কিছু সুবিধা পেয়েছি, সবজি নিয়ে এসেছি। তা এসে আমি তেল পটলটা করেছি আর ডালটা আমি করে রেখে গেছিলাম, আর পটলটা ভাজলাম, একটা দিদি দিয়েছে একদম। এখন ভাত খাবো, ভাত খেয়ে পরে আছে সেটাকে পরে ভেজে নেবো, কড়াটা ভেজে রাত্রিবেলা দেখে নেবো, কালকে সকালে বানাবো। কালকে সকালে বড়া দিয়ে আলু দিয়ে তরকারি করতে হবে। কিছু ভাত ঠিক আছে? খুব খিদে পেয়েছে, তোমরাও খেয়ে নিও। আবু পেরেছে আজকে আমটা, কি মানে শুকিয়ে কেমন হয়ে গেছে দেখো রোদে, একদম শুকিয়ে আম সত্য হয়ে গেছে। আমার মা দেখো কি করছে, বালিশ বানাচ্ছে, বালিশের ভিতরে টুকরো কাপড় আছে, এগুলো কুচো কাপড় যাকে বলে, তোমরা অবশ্য দেখেছো, চেনো, সবই চেনে। যেই কাজগুলো গেঞ্জির কারখানায় হয় না, সে টুকরো টুকরো কাপড়গুলো, দেখো কি সুন্দর, চাউমিন কাপড়, চাউমিন বলো মা। হ্যাঁ, আমার মা আসলো, এসে এখনো খায়নি, সেই সকালে না খেয়ে বেরিয়েছে আর এখনো পর্যন্ত খায়নি। এসে পুঁই শাক কাটলো, মানে কালকে সকালের জন্য কেটে রাখলো, যাতে আমার কষ্টটা একটু কম হয়। তারপরে আমার তো সব কিছু রান্নাবান্না হয়ে গেছে, বড়াটা ভেজে রেখেছি, ভাবছি তরকারি করব। একবার ভাবছি যে যদি খাওয়া হয়ে যাবে সকাল, আর ভাবছি যদি থেকে যায়, খাওয়া না হয়, তাহলে কালকে সকালে আলু দিয়ে তরকারি করব। আর বাইরে খুব মানে হাওয়া চলছে, ঝড় হবে হবে মনে হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আর আমার মা এখানে কত সুন্দর কাজ করছে দেখো। বলো মা, কিছু বলো। কাজ না করলে হবে, কাজটা করতেই হবে। বালিশগুলো রেডি না করলে একজন লোক আসলে তখন আমি কি করবো? সেটা অবশ্যই, ওই জন্যই আমি বালিশটা ঠিক করে রাখলাম, লোকজন আসলে শুতে দিতে পারি। কে আসে বা কে আমাদের বাড়িতে বলো তো? আরে আসার তো লোক আছে, আমি আর আসে না, খালি একটু বোনরা আসে, একটু দিদি আসে, আর কোথায় আমাদের আত্মীয় আছে তো আমাদের প্রচুর বড়, আপনি ফ্যামিলি আমাদের, কিন্তু কেউ আসে যায় না, কেউ আসে না। আমাদের কাছে জামরুল হয়েছিল, জামরুল সব শেষ হয়ে গেছে, আম এখনো আছে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, ফির দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, আমাকে খুব ভালোবাসা দিও। গুড নাইট, টাটা।